এক মহিলার রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য গোটা এলাকায়। আমরা জানাবো যে এক মহিলার কোচবিহারের এক মহিলার রহস্য মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। ঘটনাটি ঘটে কোচবিহার চকচকা সংলগ্ন এলাকার একটি বাড়িতে। মৃত মহিলার নাম অর্পিতা। তিনি তার পরিবারের সাথে চকচকা এলাকায় বাড়িতে ভাড়া থাকতেন। সোমবার সকাল 5টা নাগাদ অর্পিতার মৃতদেহ উদ্ধার হয় এবং তৎক্ষণাৎ পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় এবং বাড়িটি সিল করে দেয়। আর এই বিষয়ে ওই বাড়ির মালিক জানিয়েছেন, এদিন ভোরবেলায় তিনি ওই মহিলার সন্তান কান্না করছিল, তখন তিনি সেখানে যান এবং মৃতদেহ পড়ে থাকতে দেখেন। মৃত মহিলার স্বামী সেখানে ছিলেন না বলে জানিয়েছেন তিনি। আর এই বিষয়ে প্রতিবেশীরা জানান, গতকাল রাতে তারা এই ঘরে কোনো রকম সারা শব্দ পায়নি। এদিন সকালেই বাচ্চাদের কান্নায় তাদের ঘুম ভাঙে এবং সেখানে গিয়ে দেখেন যে এই দৃশ্য। আর মৃতার মা জানিয়েছেন, এদিন ভোর 4টে নাগাদ তিনি খবর পেয়ে কোচবিহারে আসেন। কি কারণে তার মৃত্যু হয়েছে এখনো তা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে। আবার একবার জানাবো, কোচবিহারে এক মহিলার রহস্য মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। আবার একবার জানাবো, কোচবিহারের এক মহিলার রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি কোচবিহার থেকে বিপুল। আমরা সরাসরি কথা বলে নেব যে বিপুল, এই যে ঘটনাটি ঘটেছে কিভাবে ঘটলো, কি সন্দেহ করছেন তার আত্মীয় স্বজন, পরিবার এবং তার মা, প্রতিবেশীরা কি বলছেন? হ্যাঁ দেখো অভিনন্দন, তোমাকে জানিয়ে রাখবো আজ সকালেই কিন্তু কোচবিহার 2 নং ব্লকের অন্তর্গত চকচকা এলাকায় এক গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। এই বাড়ির মালিক, ওই গৃহবধূ এই বাড়িতে ভাড়া থাকতেন এবং এই বাড়ির মালিক যা জানিয়েছেন, ওই মহিলার এক ছোট বাচ্চা ছিল, তার কান্নার আওয়াজে কিন্তু তারা প্রথমে টের পান এবং ওই ঘরে গিয়ে দেখেন যে ওই গৃহবধূ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে মেঝেতে। তারপরে কিন্তু তারা কোচবিহার পুন্ডিবাড়ি থানায় খবর দেন এবং পুন্ডিবাড়ি থানার পুলিশ এসে কিন্তু ওই মৃতদেহ উদ্ধার করে MJN মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান এখন ওই গৃহবধূকে খুন করা হয়েছে না আত্মহত্যা, সে বিষয়ে কিন্তু পুলিশ এখনো কোনো কিছু জানায়নি। তবে ওই যে গৃহবধূ ছিল তার মা কিন্তু জানিয়েছে যে আগে অশান্তি থাকলেও এখন কিন্তু মিলমিশ। তবে কি করে ওই গৃহবধূর মৃত্যু হলো, সে আত্মহত্যা করলো না তাকে খুন করা হয়েছে, তা নিয়ে কিন্তু রহস্য দানা বাঁধছে। অভিনন্দন। আরেকটি বিষয় একটু জানতে চাইবো যে তার বাচ্চাদের ঠিক বয়স কিরকম, এটা যদি একটু বলতেন। একদম অভিনন্দন, দেখো বাচ্চাটির বয়স যা জানা গেছে, বাচ্চাটি 1 বছরের এবং বাচ্চাটি একটি ছেলে শিশু এবং তার কান্নাতেই কিন্তু যে ওই বাড়ির মালিক সে কিন্তু উঠে এবং গিয়ে দেখে ওই গৃহবধূ মেঝেতে পড়ে রয়েছে রক্তাক্ত অবস্থায়। পরবর্তীতে জানা যায় ওই গৃহবধূর যে হাজবেন্ড রয়েছেন তিনি কিন্তু রাইস মিলে কাজ করতেন দিনহাটায়। পরবর্তীতে ওই যে গৃহবধূর হাজবেন্ড আছে তাকে কিন্তু আটক করে নিয়ে যায় পুন্ডিবাড়ি থানার পুলিশ। অভিনন্দন। অসংখ্য ধন্যবাদ বিপুল, তুমি নজর রাখো পরবর্তী কি আপডেট, অর্থাৎ কি আপডেট মেরে ঘটনার আমরা আবার জানাবো। যে খবর থেকে নজর রাখছিলাম, কোচবিহারের এক মহিলার রহস্য মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। আর ঘটনাটি ঘটে কোচবিহার চকচকা সংলগ্ন এলাকার একটি বাড়িতে। মৃত মহিলার নাম অর্পিতা। তিনি তার পরিবারের সাথে চকচকা এলাকায় বাড়িতে ভাড়া থাকতেন। আর সোমবার সকালে 5টা নাগাদ অর্পিতার মৃতদেহ উদ্ধার হয় এবং তৎক্ষণাৎ পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় এবং বাড়িটি সিল করে দেয়। আর এই বিষয়ে ওই বাড়ির মালিক জানিয়েছেন, এদিন ভোরবেলার দিকে ওই মহিলার সন্তান কান্না করছিল, তখন তিনি সেখানে যান এবং মৃতদেহ পড়ে থাকতে দেখেন। মৃত মহিলার স্বামী সেখানে ছিলেন না বলেই তিনি জানিয়েছেন। এবার শুনুন কি জানিয়েছেন। আপনার বাড়িতেই হয়েছে? হ্যাঁ, এটা তো ছোট বাচ্চারা খুব কাঁদতেছিল, তো ছোট বাচ্চারা কাঁদতেছিল খুব। তো ওই আমরা দেখতে গিয়ে যে এত বাচ্চা কাঁদতেছে, ওরা কি করতেছে। কটার সময়? এই তখন 4:30 হবে। ঠিক আছে, তখন ওই ঘরে ঢুকে তো লোক নাই, এবার রান্নাঘরে দেখা গেছে ওই ইসের পড়ে আছে ডেড বডিটা। আচ্ছা, ঠিক আছে, আর বাচ্চাটা বিছানায় কান্নাকাটি করতেছে। বাচ্চাটা মানে ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা? ছেলে। কত 1.5 বছর। কতদিন ধরে ভাড়া থাকতে আপনাদের এখানে? 9 মাস। 9 মাস ধরে। ওই লোকটি কি করতো? রাইস মিলে কাজ।
বডিটা যে পড়েছিল ওখানে কোনো রক্ত টক্ত বা এরকম কিছু ছিল? আমরা ঢুকি নাই তো আর। আচ্ছা আচ্ছা। ওরা পুলিশ ফোন করছে, ওরা আসছে সব। বডিটা নিয়ে এখানেই ছিলেন? হ্যাঁ, নিয়ে গেছে। হাজবেন্ড এখানেই ছিলেন? না, হাজবেন্ড ছিল না তো। ছিল না। আপনি গেলেন তখন দরজা খোলা ছিল না বন্ধ ছিল? দরজা খোলা ছিল। কি নাম জেনে, যে লোকটা যে ব্যক্তি ভাড়া রাখতো? রবীন্দ্র আর্য। আটজন আঢ্য? আর্য বোধ হয়। আর ওনার বাড়ি কোথায়? কাল জানি কোথায়। কাল জানি কোথায়। আর যে মহিলা মারা গেল তার নাম? ওর নাম হচ্ছে কি, অর্পিতা সিংহ। এই কাজ করতো যে ভদ্রলোক যে রাইস মিলে কাজ করতেন, কোন রাইস মিলে? এখন দিনারা করে, আগে মদন মোহনে করতো। প্রথম যখন আসছে আমার বাড়িতে তখন এই মদন মোহনই কাজ করতো। এই বিষয়ে প্রতিবেশী জানিয়েছেন গতকাল রাতে তারা ওই ঘরে কোন রকম সারা শব্দ পায়নি। এদিন সকালে বাচ্চাদের কান্নায় তাদের ঘুম ভাঙে এবং সেখানে গিয়ে দেখেন ওই দৃশ্য। এবার প্রতিবেশীদের বক্তব্য শুনুন। জানি না, আমি তো রাত্রেবেলা ঘুমিয়েছিলাম না, কোনো চিল্লে হাল্লাও শুনি নাই, কোনো কিছু শব্দও পাই নাই। এখন কি বলি বলো তো? মানে সকালে কি দেখলেন তাহলে? হ্যাঁ, কি দেখলেন? আমি তো নিজে ভয়ে ওই কথা শুনে অস্থির হয়ে গেছি। এখানে ঘাইমে একা ছেলেকে বলি বাবা পাংখা চালায় দেয়, কি হলো? তারপর মা, ছেলে বলে কি মা তুমি ঘরে বসে থাকো, বিছনার উপর বসে থাকো। যে মারা গেছে তার নামটা কি? অর্পিতা। আচ্ছা, অর্পিতা কি? ওর টাইটেলটা যে কি তাও তো জানি না। ওরা তো আমাদের সঙ্গে অতটা তো ইয়ে করতো না, না আসতো না। ভদ্রলোকের নাম কি? ওরও নাম জানি। যেটা বললেন আপনি একটু আগে নাম? ও এই বাড়িওয়ালা, হ্যাঁ, হিরেমন দাস। তার বাড়িতে ওনারা ভাড়া থাকতেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বললাম আমি কতদিন ধরে এনারা এখানে ভাড়া থাকতেন? 8-9 মাস মনে হয় হয়েছে না? আমার তো 1 বছর বাড়ছে, 1 বছর 3 মাস চলছে। কি করতো ভদ্রলোক? ওনার বাড়ি ওই যে কারেন্টের কাজ করে, মানে মৃতার মা জানান এদিন ভোর 4টে নাগাদ তিনি খবর পেয়ে কোচবিহারে আসেন, কিন্তু কি কারণে তার মৃত্যু হয়েছে অর্থাৎ তার মেয়ের, তিনিও কিন্তু সন্দিহান। একবার শুনুন তিনি কি জানাচ্ছেন। মেয়ের যে শরীর ভালো না, তাই শুনে এই জায়গায় আসলাম। আচ্ছা, তার সাথে শুনে এরকম মেয়ে কি হয়েছে, মেয়ে নাই। বললাম মেয়ের সঙ্গে লাস্ট কবে কথা হয়েছিল আপনার? কালকে রাত্রে কথা হয়েছে। কোন রকম সমস্যার কথা বলেছিল কি? না, কিছু বলে নাই। তাহলে কেন, কি মনে হয় এই ঘটনা কি কারণে ঘটতে পারে? আমি তো বুঝতেই পারি নাই কেমন করে হইল। পরিবারে কোনো অশান্তি ছিল বা কিছু বলেছিল কি আপনাকে? আগে শুনছিলাম কয়দিন ঝগড়া, তারপরে এখানে এসে বসছে। আগে কি শ্বশুর বাড়িতে ছিল? হ্যাঁ, শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুরবাড়ি কালচানি করার পর। আচ্ছা, আর আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি আসাম হালাগোড়া। তারপরে আগে ঝগড়া ছিল, এখন আবার মিল হয়েছে। মানে শ্বশুর বাড়ি থেকে ভাড়া বাড়িতে চলে আসছিল? হ্যাঁ, আজকে কখন খবর পেলেন আপনারা? 4টা।